প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিসসালামকে শহীদ করা হয়েছিল, তখন এমন এক শের এসেছিল যার দহার শুনে ইয়াজিদি সেনা কাঁপিয়ে উঠেছিল? কখনো কি ভেবেছেন সেই শের এত শক্তিশালী কেন ছিল? কেন সেই ইমাম হুসাইন আলাইহিসসালামের লাশের কাছে কাউকে আসতে দেয়নি? যদি ইমাম হুসাইন চাইতেন, তাহলে কি সেই শের ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্নভিন্ন করে দিত? কিন্তু শেষ পর্যন্ত মৌলা হুসাইন সেই শেরকে আক্রমণ করার হুকুম কেন দেননি? এই শের ইমাম হুসাইনের প্রতি এতটা অনুগত কিভাবে হয়ে উঠল? মিত্ররা, আজ আপনারা জানবেন সেই শের আবু আল হারিসের কাহিনী, যে কারবালায় ইমাম হুসাইনের লাশের রক্ষক হয়েছিল এবং যার অনুগত্য পৃথিবীকে হতবাক করে দিয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এতে লুকিয়ে আছে অনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের সেই শিক্ষা যা হৃদয়কে নাড়িয়ে দেয়। প্রিয় মিত্ররা, এটি একটি দিনের ঘটনা যখন ইমাম আলী আলাইহিসসালাম মসজিদে উপস্থিত ছিলেন এবং লোকজনকে দিনের কথা শেখাচ্ছিলেন। পুরো জমায়েত নিশ্চুপভাবে তার কথা শুনছিল। হঠাৎ কিছু লোক ভয় কাঁপতে কাঁপতে দৌড়ে মসজিদে প্রবেশ করল। ইমাম আলী আলাইহিসসালাম তাদের সান্ত্বনা দিয়ে কারণ জিজ্ঞাসা করলেন। তারা বলল, মওলা, একটি বিশাল শের আমাদের দিকে আসছে, আমরা খুব ভয় পাচ্ছি। ইমাম আলী আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, ভয় পেও না, সে কাউকে ক্ষতি করবে না। এর মধ্যে সত্যি একটি বিশাল শের সবার সামনে এসে হাজির হলো, কিন্তু সে কারোর উপর আক্রমণ না করে সোজা ইমাম আলী আলাইহিসসালামের কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা রাখল। সবাই অবাক হয়ে গেল। তার পেছনে একটি ছোট্ট শেরের বাচ্চাও আসছিল। আসলে সেটি শের নয়, একটি শেরনি ছিল। সেই শেরনি ইমাম আলী আলাইহিসসালামের সামনে থামল এবং মানুষের ভাষায় আর্জি করতে লাগল, মৌলা, এটি আমার বাচ্চা, এর বাবা মারা গেছে। আমি চাই এটি নিরাপদে থাকুক, মানুষের কাছ থেকে এর কোনো ক্ষতি না হোক, এটি ভালোভাবে বড় হোক। তাই আমি এটিকে আপনার হাতে সঁপে দিতে এসেছি। ইমাম আলী আলাইহিসসালাম দয়ার সাথে বললেন, চিন্তা করো না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বাচ্চা কখনো এতিম হওয়ার বেদনা অনুভব করবে না। শেরনি জিজ্ঞাসা করল, মাওলা, এই বাচ্চার দেখাশোনা কে করবে? ইমাম আলী আলাইহিসসালাম মুচকি হেসে উত্তর দিলেন, আমার ছেলে হুসাইন, ইমাম হুসাইন আলাইহিসসালাম। এতিমদের লালন পালনে তার চেয়ে ভালো কেউ নেই। ফির ইমাম হুসাইন আলাইহিসসালামকে ডাকা হলো। তিনি এলেন, বাচ্চাকে গোদে তুললেন, তার মাথায় প্রেমের সাথে হাত ফিরিয়ে বললেন, আজ থেকে এর নাম আবু আল হারিস, এটা আমার সাথে থাকবে। শেরনি রহতের নিঃশ্বাস ছাড়ল। ইমাম হুসাইন আলাইহিসসালামের পায়ে আদরের সাথে মাথা ঝুঁকিয়ে জঙ্গলের দিকে ফিরে গেল। আবু আল হারিস এখন ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে বড় হতে লাগল, যেন সে তার আসল ঘর পেয়ে গেছে। সময় গেল এবং সেই ছোট্ট শের এখন যুবক হয়ে উঠল। যেখানে ইমাম হুসাইন আলাইহিসসালাম যেতেন, আবু আল হারিস তার সাথে থাকত। এখন সে শুধু একটি জন্তু ছিল না, বরং ইমামের সাথী, বন্ধু এবং অনুগত রক্ষক হয়ে উঠেছিল। লোকজন তাকে আবু আল হারিস নামে চিনতে শুরু করল। সেই শের জঙ্গল থেকে এসেছিল, কিন্তু তার হৃদয় মানুষের চেয়েও নরম এবং বুদ্ধিমান ছিল। ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি তার প্রেম এত গভীর ছিল যে দিন হোক বা রাত, আরাম হোক বা সফর, সেই ইমামের পায়ের সাথে সংযুক্ত থাকত। কিন্তু সময়ের সাথে আবু আল হারিস যুবক এবং শক্তিশালী হয়ে উঠল। তার গম্ভীর কণ্ঠ, শক্তিশালী শরীর এবং ভয়ঙ্কর চলাফেরায় লোকজন ভয় পেতে শুরু করল। যখন সে কোনো গলি দিয়ে যেত, লোকজন ভয় কাঁপত। একদিন কিছু আরব লোক ইমাম আলী আলাইহিসসালামের সেবায় হাজির হয়ে বলল, ইয়া আলী, যে শের ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে থাকে সেটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা ভয় পাচ্ছি যে কোনোদিন সে কাউকে ক্ষতি করতে পারে। এই কথা শুনে ইমাম আলী আলাইহিসসালাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। তার চোখে আবু আল হারিসের মাসুমিয়াত এবং অনুগত্যের স্মৃতি ঝলকাচ্ছিল। কিন্তু তিনি মানুষের ভয়ও ভালোভাবে বুঝতেন। ইমাম আলী আলাইহিসসালামের হৃদয়ে আবু আল হারিসের মাসুমিয়াত এবং তার অতুলনীয় অনুগত্যের স্মৃতি উজ্জ্বল ছিল। কিন্তু তিনি মানুষের হৃদয়ে বাসা ভয় এবং তাদের স্বভাবও ভালোভাবে জানতেন। ইমাম আলী আলাইহিসসালাম ঘরে এলেন। দেখলেন ইমাম হুসাইন আলাইহিসসালাম এক কোণে নীরবে বসে আছেন। মওলা আলী আলাইহিসসালাম তার কাছে এসে নরম স্বরে বললেন, বেটা হুসাইন, আমি কিছু বলছি না। এই লোকেরা বলছে আবু আল হারিস এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে। লোকেরা তার থেকে ভয় পাচ্ছে। আমার পরামর্শ, এখন তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে ইমাম হুসাইন আলাইহিসসালাম মাথা নত করলেন। তার চোখে আর্দ্রতা এসে গেল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর মওলা আলী আলাইহিসসালামের দিকে তাকালেন। হালকা হাসি দিয়ে নরম স্বরে বললেন, ঠিক আছে বাবাজান,
আপনার হুকুমের মতো। কিন্তু বাবাজান, শুধু আজকের দিনটি পার হতে দিন, কাল এটি আপনার চোখে পড়বে না। ইমাম আলী আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, বেটা, আজকের দিনে এমন কি বিশেষত্ব আছে? ইমাম হুসাইন আলাইহিসসালাম সন্ধ্যার দিকে চোখ ফিরিয়ে উত্তর দিলেন, বাবাজান, সন্ধ্যা হয়ে গেছে। এই সময় তো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার নয়, এই সময় তো ছায়া দেওয়ার এবং রোদ থেকে রক্ষা করার, কাউকে একা করে দেওয়ার সময় নয়। ইমাম আলী আলাইহিসসালাম তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তার জিভ নীরব ছিল, কিন্তু সেই নীরবতায় সেই সব কথা ছিল যা শব্দের অগ্রগামী। রাত পেরিয়ে গেল, সকালের সময় এলো। তখন ইমাম হুসেইন আলাইহিসসালাম উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন এবং প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। আবু আল হারিস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মৌলা, আজ সবকিছু ঠিক আছে তো? ইমাম হুসেইন আলাইহিসসালাম নীরব রইলেন। কিছুক্ষণ তার কাছে বসে থেকে তারপর নরমভাবে পুরো বিষয়টি আবু আল হারিসকে বলে দিলেন। এই কথা শুনে ইমাম হুসেইন আলাইহিসসালামের চোখে এমন এক নীরবতা ছড়িয়ে পড়ল যা সরাসরি হৃদয়ে প্রভাব ফেলে। কিছুক্ষণ পর সে মাথা নত করে বলল, ঠিক আছে মাওলা, আমি চলে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। ইমাম হুসেইন আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কি শর্ত আবু আল হারিস? আবু আল হারিস মাথা তুলল, চোখে পানি ছিল এবং বলল, আমাকে শুধু জীবনে আর একবার আপনার সাথে দেখা করার অনুমতি দিন। এই কথা শুনে ইমাম হুসেইন আলাইহিসসালাম নীরব হয়ে গেলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে রাখো আবু আল হারিস, সেই দিন হবে 10ম মুহররম 61 হিজরি। স্থান হবে কারবালার ময়দান, একটি টিলার কাছে। তুমি একটি আওয়াজ শুনতে পাবে, সেই সময়ই হবে। সেই আওয়াজে তৎক্ষণাৎ চলে এসো, আমি তোমাকে স্মরণ করব। আবু আল হারিস ধীরে জিজ্ঞাসা করল, মৌলা, যখন সেই দিন আসবে আপনি কি নিজে আমাকে ডাকবেন? ইমাম হুসেইন আলাইহিসসালামের চোখ আর্দ্র হয়ে গেল। তিনি আস্তে করে উত্তর দিলেন, না আবু আল হারিস। আবু আল হারিস কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস আলাইহিসসালাম আমাকে ডাকবেন? ইমাম হুসেইন আলাইহিসসালামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি নীরব হয়ে গেলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে আসতে বললেন, না আবু আল হারিস, আমি নিজে তোমাকে ডাকব না। আবু আল হারিস নীরব হয়ে গেল। ইমাম হুসেইন আলাইহিসসালামের চোখে আর্দ্রতা এবং হৃদয়ে বেদনা ছিল। কিছুক্ষণ পেরিয়ে গেলে ইমাম হুসেইন আলাইহিসসালাম চোখের অশ্রু মুছে বললেন, আমাদের খাদিমা বিবি ফিজা তোমাকে ডাকবে। রেওয়ায়াতে আছে, আজও কারবালায় সেই স্থান বিদ্যমান আছে যেখানে বিবি ফিজা আবু আল হারিসকে ডেকেছিলেন। ইমাম হুসেইন আলাইহিসসালাম আবু আল হারিসকে বিদায় দিতে গিয়ে বললেন, আবু আল হারিস, নাইনওয়ার কাছে একটি জঙ্গল আছে, সেখানে চলে যাও। সেই জঙ্গলের বাদশাহ শের মারা গেছে, তুমি সেখানে গিয়ে জঙ্গলের হেফাজত করো। আবু আল হারিস মাথা নত করল, মৌলার পা চুমে নাইনওয়ার দিকে রওনা হল। সময় পেরিয়ে গেল এবং সেই আশুরার দিন এসে পড়ল। কারবালার ময়দানে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু সে নীরবতার পিছনে ঝড় লুকিয়েছিল। যখন ইমাম হুসেইন আলাইহিসসালাম শহীদ হলেন, তখন ওমর বিন সাদ হুকুম দিল যে তার লাশকে ঘোড়ার দ্বারা পিষে ফেলা হোক, যাতে তার শরীর এমনভাবে বিকৃত হয় যা চেনা না যায়। এই খবর যখন তাঁবুর কাছে পৌঁছালো, তখন কেয়ামতের দৃশ্য হয়ে গেল। তাঁবুতে হাহাকার শুরু হয়ে গেল। ঠিক তখনই বিবি ফিজা হযরত জায়নাব আলাইহিসসালামের কাছে এসে বললেন, এ আমার পবিত্র সাইয়্যেদা, আমার একটি ঘটনা মনে পড়ছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সমুদ্র যাত্রায় ছিলেন। তিনি একটি দ্বীপে পৌঁছালেন, যেখানে একটি শেরের সাথে দেখা হয়েছিল। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। তখন সেই শের তাকে ক্ষতি না করে সঠিক পথে নিয়ে গেল। বিবি ফিজা আরও বললেন, এ আমার সাইয়্যেদা, এই এলাকায়ও একটি শের আছে, আবু আল হারিস। এটি সেই শের যাকে মওলা হুসেইন আলাইহিসসালাম শৈশবে লালন করেছেন এবং ভালোবাসা দিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি জঙ্গলের দিকে গিয়ে তাকে ডেকে আনব এবং এই জালেমদের ইরাদা থেকে তাকে সতর্ক করব। হযরত জায়নাব আলাইহিসসালাম নীরবে মাথা নাড়লেন এবং অনুমতি দিলেন। বিবি ফিজা তার বয়সের সত্ত্বেও দ্রুত কারবালার ময়দান থেকে জঙ্গলের দিকে রওনা হলেন। তার জিভে শুধু একটি নাম ছিল, আবু আল হারিস। তিনি জঙ্গলের দিকে মুখ করে উচ্চস্বরে ডাকলেন, এ আবু আল হারিস।
তোমার মওলা তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। আজ সেই দিন এসে গেছে। বিবির আওয়াজ আকাশে গুঞ্জন তুলল, জঙ্গলের হাওয়া শনশন শব্দ করতে লাগল, গাছপালা কাঁপতে শুরু করল এবং কিছুক্ষণ পর মাটিতে যেন হট্টগোল শুরু হয়ে গেল। ঝোপঝাড়ে নড়াচড়া হলো এবং তারপর আবু আল হারিস সিংহ গর্জন করে দৌড়ে বিদ্যুতের মতো বিবি ফিজার সামনে এসে হাজির হল। বিবি ফিজার চোখে অশ্রু ভাসতে লাগল। তিনি ভারী কণ্ঠে বললেন, এ আবু আল হারস, তুমি কি জানো এই জালিমদের ইরাদা কি? তারা তোমার মওলা ইমাম হুসেন আলাইহিসসালামের লাশকে ঘোড়ার দ্বারা পিষে এমনভাবে বিকৃত করতে চায় যাতে চেনা না যায়। এই কথা শুনতেই আবু আল হারিসের চোখ লাল হয়ে গেল। সে জোরে মাটিতে পাঞ্জা মারল, আকাশের দিকে মুখ করে এমন গর্জন করল যে ইয়াজিদের লস্করে ভয় ছড়িয়ে পড়ল। এখন আবু আল হারস শুধু একটি সিংহ ছিল না, সে অনুগত্য আর গায়রাতের প্রতীক হয়ে উঠেছিল। আবু আল হারিস অনুগত্য, গায়রাত, ইমাম হুসেন আলাইহিসসালামের প্রেমের আগুন এবং মজলুমিয়তের জীবন্ত জবাব হয়ে উঠেছিল। বিবি ফিজা শুধু বললেন, এখন সময় এসে গেছে আবু আল হারস, এটিই সেই সময় যখন তোমাকে তোমার প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। বিবি ফিজার এই ডাকে আবু আল হারস মাটি কাঁপিয়ে দিল, তার গর্জনে গুঞ্জে উঠল এবং সে বিদ্যুতের মতো বিবি ফিজার সাথে দৌড়ে কারবালার ময়দানের দিকে এলো। সেই মুহূর্তটি খুব ভয়াবহ ছিল। ইমাম হুসেন আলাইহিসসালামের লাশ একা কারবালার ময়দানে পড়েছিল। আকাশ নীরব ছিল, মাটি শান্ত ছিল এবং ফেরেশতারা কাঁদছিল। আবু আল হারস ধীরে ধীরে এগিয়ে গেল, ইমাম হুসেন আলাইহিসসালামের পবিত্র লাশের কাছে এলো, মাটিতে বসে গেল, মাথা নত করল এবং মওলার রক্ত দিয়ে তার কপাল রাঙিয়ে নিল, যেন অনুগত্যের মোহর তার কপালে লাগাচ্ছে। রিবায়াতে আছে, যখন ইয়াজিদি সেনাবাহিনীর সৈন্যরা ঘোড়ায় চড়ে ইমাম হুসাইন আলাইহিসসালামের লাশ পিষে ফেলার জন্য এগিয়ে গেল, তখন তাদের নজর একটি হতভাগ করা দৃশ্যের উপর পড়ল। একটি সিংহ ইমাম হুসাইনের লাশের কাছে বসেছিল। ঘোড়াগুলো সেই দৃশ্য দেখে ভয়ে পিছু হটল। সৈন্যরা ঘোড়া থেকে পড়তে লাগল, কেউ কেউ পিছু হটল, কেউ ভয়ে কাঁপতে লাগল। কারো সাহস হলো না মওলা হুসেনের লাশের কাছাকাছি যাওয়ার। এটি কোনো সাধারণ সিংহ ছিল না, এটি ছিল আবু আল হারিস, সেই শৈশবের ইয়েতিম সিংহ যাকে ইমাম হুসেন আলাইহিসসালাম তার কোলে লালন করেছিলেন এবং আজ সে তার মওলার পবিত্র শরীরের হেফাজত করছিল। যখন এই খবর ওমর বিন সাদের কাছে পৌঁছালো, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল এবং সে রাগে বলল, এই ঘটনা কারো কাছে প্রকাশ করো না, এটি একটি ফিতনা। সে জানত যদি এই রহস্য ছড়িয়ে পড়ে তাহলে জুলুমের মুখোশ চিরতরে উন্মোচিত হয়ে যাবে। যখন বিবি ফিজা আবার তাঁবুতে ফিরে এলেন, তখন হযরত জয়নাব আলাইহিসসালামের কাছে বললেন, সাইয়েদা, মওলা হুসেন আলাইহিসসালামের লাশ নিরাপদ আছে, আবু আল হারিস সেখানে উপস্থিত আছে, যতক্ষণ সে আছে কোনো জালিম কাছে আসতে পারবে না। এবং এইভাবে যতক্ষণ আবু আল হারিস সেই ভূমিতে বসেছিল, কোনো সাওয়ার, কোনো ছুরি, কোনো ঘোড়া ইমাম হুসেন আলাইহিসসালামের পবিত্র শরীরকে পিষে ফেলতে পারেনি। প্রিয় মিত্ররা, রিবায়াতে আছে আবু আল হারিস কয়েক ঘন্টা, হয়তো কয়েকদিন সেই জায়গায় বসেছিল যেখানে তার মাওলা বিনা কাফনে বিশ্রাম করছিলেন। তারপর এক রাতে যখন কারবালার ফিজা একেবারে নীরব ছিল এবং কাফেলা বন্দি দশার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ইমাম জৈনুর আবেদিন আলাইহিসসালাম বিবি জয়নাব আলাইহিসসালামের কাছে বললেন, ফুফি, আবু আল হারিসকে বলো এখন সে ফিরে যাক, সে তার অনুগত্যের অধিকার পূর্ণ করেছে। বিবি ফিজা সেই সাহস নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং ডাকলেন, আবু আল হারিস, মওলার হুকুম, এখন তুমি ফিরে যাও। আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকালো, চোখে অশ্রু ভাসছিল, হৃদয়ে একটি ভাঙা শান্তি ছিল। সে উঠল, ইমাম হুসেন আলাইহিসসালামের পবিত্র লাশের কাছে এলো, শেষবার সেজদা করল এবং কারবালার মাটি থেকে আস্তে আস্তে দূরে চলে গেল। বিবি ফিজা দেখলেন আবু আল হারিসের চোখ থেকে অশ্রু ঝরছে। তারপর সে আস্তে আস্তে পা তুলে কারবালার বালি থেকে দূরে চলে গেল। এটিই ছিল একটি সিংহের অনুগত্য, এমন অনুগত্য যা মানুষকেও পিছনে ফেলে দিয়েছে, যা জুলুম এবং জালিমদের সামনে পাথর হয়ে দাঁড়িয়েছে এবং যা কিয়ামত পর্যন্ত এই ঘোষণা দিয়ে যাবে, আমি হুসাইনের এবং হুসাইন আমার মাওলা। প্রিয় মিত্ররা, এই কথা আপনাদের জানিয়ে দিই যে এই ঘটনা কোরআন বা মুস্তানাদ হাদিসে বিদ্যমান নয়, বরং এটি একটি মশহুর রিওয়ায়াত যা ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য পিঢ়ি থেকে পিঢ়িতে বলা হয়। আমাদের উদ্দেশ্য এটিকে ইতিহাস হিসাবে প্রমাণ করা নয়, বরং আপনাদের কাছে ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি ভালোবাসা এবং অনুগত্যের জাজবা পৌঁছে দেওয়া। হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন,
যে ব্যক্তি কোনো মজলুমের সাহায্য করে আল্লাহ কিয়ামতের দিনে তার সাহায্য করবেন। মুসনাদ আহমদ 243। এবং যে মাখলুকের ওপর দয়া করে না তার ওপর আল্লাহ দয়া করেন না। সহি বুখারী 597। এই হাদিসগুলো আমাদের শেখায় যে মজলুমের সাহায্য এবং প্রতিটি মাখলুকের প্রতি দয়া ইমানের প্রতীক, তা মানুষ হোক বা জন্তু। ইমাম হুসাইন আলাইহিসসালামের আবু আল হারিসের মতো জন্তুর প্রতি দয়া এবং তার অতুলনীয় অনুগত্য এই হাদিসগুলোর জীবন্ত উদাহরণ। মিত্ররা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামের হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই স্টোরি অফ ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছয়। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না, কারণ আপনার মতামতই আমাদের উৎসাহ বাড়ায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ নিগাহবান।